বাংলাদেশ টেলিভিশনের ডাইরেক্টর জেনারেল ছিলেন, জানো? ওয়েলকাম। ওয়েলকাম দাদু। দেখি আরেকটু ক্যামেরা পিছনাও, তোমার মুখ দেখা যায় না। আমি তো আজকে প্রথম আসলাম। ক্যামেরা একটু নিচে নাও, হ্যাঁ পিছাও, তাহলে দেখবে সবাই। আরে এত সুন্দরী তরুণী তো আমার জীবনেও দেখিনি। বাংলাদেশে এত সুন্দরী তরুণী আছে, আরো কি সুন্দর হাসি দেখো, হাসিতে মুখটা ঝরে, পুরোপুরি জান্নাতুল ফেরদাউস। দেখো কি ঠিক বলি নাই? দেখি না তো তোমার? দেখা যাচ্ছে না। আরেকটু ক্যামেরা পিছে নাও ভাইয়া, দেখা যায় না। দাদু লজ্জা লাগছে। কেন লজ্জার কি হলো? কোনো লজ্জা নেই। নিজের নিজের বাড়ি মনে করো তুমি দাদুর বাড়িতে বেড়াতে এসেছো, বুঝলে? আচ্ছা আচ্ছা। তোমার দেশের বাড়ি কোথায়? ওইদিকে না, যশোর কুষ্টিয়া নাকি? পাবনাতে। পাবনা নাই কোনো ভাবনা, যদি হয় একটু ঢিলা, নিয়ে যাব খিলা, খিলা থেকে মেরে নিয়ে যাব পাবনা। পাবনা কোথায়? পাগলা। পাবনা চাটমোহর। না না, পাগলা গারদে, পাগলা গারদে কাছে আছে। বাংলাদেশে কিছু কিছু আছে, ওই আচ্ছা এক আচ্ছা। লোক নাকি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানতে রাজি নেই। তখন আমাদের বাংলাদেশের একজন মহানায়ক, বলবো সোহেল রানা ভাই, নাম শুনছো? সোহেল রানা, সোহেল রানা অনেক বড় সুপারস্টার নায়ক। উনি লিখেছেন, এই যেখানে আছে, শুনাই পরে শুনাই। সোহেল রানা ভাই লিখেছেন, এই ওই লোকরা কইছে যে এই তোমরা তাকে সেপুদার কাছে নিয়ে যাও, সেপুদা জানবেন তাকে কোথায় নিতে হবে। এই যে এখানে লেখা আছে, দেখো আমি পড়ে শোনাই। নতুন পাগলের আমদানি, ব্যারিস্টার, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনি মানেন না। কেউ সেপুদাকে খবর দাও, ওকে কোথায় যেন পাঠাতে হবে। সোহেল রানা অভিনেতা, অভিনেতা কি, উনি তো হিরো সুপারস্টার। তার মানে দেখো, পাবনা বলে নাই, পাগলা গারদও বলে নাই, বলেছে কোথায় পাঠাতে হবে সেপুদা জানে। তার মানে পাবনা। কোথায় পাঠাতে চান? ওই তো পাবনাতেই তো পাঠাবো, তোমার কাছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভেরি গুড, অনেক ভালো লেগেছে, তুমি এসেছো প্রাণ খুলে। তোমরা তো লজ্জা করো কি জন্য? তোমরা কুম্ফু কারাতে শিখবা। যারা তোমাদেরকে বলে বোরকা পরো, হিজাব পরো, নাকাব পরো, এই করো, লুকাইয়ে থাকো, ওদেরকে তোমরা এমন মারবা, তোমরা দুর্বল বলে ওরা তোমাদের উপরে। মেয়েরা ঐক্যবদ্ধ হও। কিছু কিছু অপূর্ব মেয়ে আছে, ওরা নিজেরাই গোলাম হয়ে দাসী হয়ে থাকতে চায়, ওরাই বেশি আরো বেশি লুকিয়ে থাকতে চায়। কাজের ভয়ে ওরা কাজ করবে না, ওরা কলেজের টিচার হবে না, স্কুলের শিক্ষক হবে না, ইউনিভার্সিটির টিচার হবে না, ব্যাংকের কর্মকর্তা হবে না, কোনো অফিসে বড় বড় মানে সাহেব মানে কি, সাহেবানি হবে না, ম্যাডাম হবে না। ওরা শুধু খাবে দাবে ঘুমাবে আর আদম বানাবে আর জামাইয়ের স্বামীর লাঠিটা খাবে, বকা খাবে, ঠিক না? হ্যাঁ, ওরা পছন্দ করে এটা। আচ্ছা, আমি তো দেখেছি আমার নারী কবিতায় যে শিশুকালে বাপের বাড়ি, যৌবনে স্বামীর বাড়ি, বৃদ্ধাকালে ছেলের বাড়ি, ও নারী তোর নিজের বাড়ি কই। তুমি দেখো, তুমি কোথায় যাও? বাপের বাড়ি যাই। তারপরে কোথায় যাও? স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি যাই। তারপরে বুড়ো হলে কোথায়? ছেলের বাড়িতে থাকে, ঠিক না? কিন্তু তার নিজের বাড়ি নাই, এটা বলে না যে আমার বাড়ি যাই। আছে বলে না, নিজের বাড়ি নাই কেন? চায় না নিজের বাড়ি থাকুক, নিজের স্বাধীন থাকুক, এটা চায় না। ওরা নিজের ওই গোলাম দাসী হয়ে, দাসী বান্দি হয়ে থাকতে চায়। বাঙালিরা যেমন গোলাম হয়ে থাকতে চায়, ধর্মের গোলাম, ওই যে প্রভুদের গোলাম। আমার জন্মের পর থেকে দেখো, আমার 100 বছর হইতে 21 বছর বাকি, তাহলে আমার বয়স কত? 100 বছর হতে 21 বছর বাকি, 69। হয় নাই। তুমি নার্ভাস ফিল করছো আজকে, প্রথম আইছো তো, আর তাছাড়া তুমি সুন্দরী রূপসী তরুণী, তুমি লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ, কি জানি কোন যুবক আমাকে নিয়ে চলে যায়। এখানে তোমাকে নিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কোনো সুযোগ নেই। তুমি দাদুর বাড়িতে আসো, ভয় নেই, অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। তো কিছু বলো, সবার উদ্দেশ্যে কিছু বলো। সারা পৃথিবী যে তোমাকে দেখছে শুনছে, সবাই যে কিছুক্ষণ পর আরো মানুষ দেখবে,
আবার এই ভিডিওটা অনেকে বিক্রি করবে বিভিন্ন জায়গায়, যেমন সেফাতুল্লাহ সেফুদা, ওটা আমার আইডি না, আমার অ্যাকাউন্ট না। আরো অনেক ও আমার নাম দিয়ে দিয়ে, আমার ছবি দিয়ে ভুয়া আপনার তো অনেক মিথ্যা অ্যাকাউন্ট আছে। আইডি। না, ওগুলো আমার না, এই শুধু এটা আমার। ও আচ্ছা আর আচ্ছা। সব মানে সব ভুয়া। ইউটিউবে হুম। ছোট একটা আছে, ওটাতে নাই। দেখো না, এখানে মাত্র 15 জন আসছে, অথচ তুমি দেখবে যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন পরে দেখবা ভিউজ। ওরা টাকা পায়, টাকা পায়, কোটি কোটি টাকা কামাইছে আমার নাম বিক্রি করে। তারপর হ্যাঁ আমি বলেছি, হে বাঙালিরা, তোমরা গরিব, তোমরা ধনী হয়ে যাও, ধনী হয়ে যাও। আমার হে ইয়ে বিক্রি করে, দেখো না, টি শার্ট বিক্রি করে ধনী হয়ে গেছে। টি শার্ট আচ্ছা। দেখো নাই তুমি? লাভ হুম। পাওয়ার টি শার্ট বিক্রি করছে, করে করুক। আমি বলছি তোমরা গরিব, যে কোনো ভাবে ধনী হয়ে যাও, ভালো করে চুরিদারি তো এটা করছে না নাকি? আমার নাম হ্যাঁ। ভাঙাইয়া তারা ইউটিউবের থেকে নেয়, আমার পকেটের থেকে নিচ্ছে না তো? তোমার পকেটের থেকে নিচ্ছে না? কিন্তু হুম। আমার কথাগুলো, আমার কাজগুলো, আমার কথাগুলো মানুষ শুনতে পাচ্ছে, তাই না? জি জি। আজকে এই যে প্রায় 2 ঘন্টা আগে দেখা হয়েছে, আমি বাইরে গেছি, আমার জীবনেও দেখি নাই এক ভদ্রলোক, আচ্ছা। কিন্তু সে বলে সে আমাকে চিনে বলে। যাই হোক, আমার মনে নেই এখন। দানিটা নিয়ে অনেক বড়, এরকম হয়তো বা চিনতেও পারি। আগে হয়তো দানি দেখে চিনতে পারি না, তার ওয়াইফ সহ। তো আমাকে দেখে আচ্ছা। দুজনেই কথা বললো, ছবি তুললো। তার ওয়াইফ আসছে 1 বছর আগে থেকে, বলে যে ভাইয়া আপনার প্রত্যেকটি ভিডিও দেখি। আমি বলি শব্দ বোমা শুনেন না? তখন কি কয় সব শুনি, কয় কয় না, আপনি তো কোনো অযৌক্তিক কোনো মিথ্যা কথা বলেন না, আপনি সব সত্য কথা বলেন। তো শব্দ বোমা তো না মারলে তো কানে ঢুকবে না। আচ্ছা বলো তো ভাইয়া, আমার এক একটা শব্দ বোমার ওজন কত হাজার কোটি টন হবে? তুমি বলো। আমি তো শুনেই হাসি পাই। তুমি শুধু হাসো না। আচ্ছা তুমি বলো, তুমি বলো, তুমি তো দেখো শুনো বা অনেকদিন থেকে, এই পর্যন্ত কোনো মিথ্যা মিথ্যা কথা বলেছি আমি? না চাপা মেরেছি? না। মানে কথাগুলো সত্য, শুনতে একটু হ্যাঁ। ওই মানে মাতৃভাষা ব্যবহার করি বেশি। এই হুম। যতগুলো কথা আমি বলি, গ্রামের মায়েরা কিন্তু এগুলো, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন, প্রত্যেক গ্রামে প্রত্যেক পরিবেশে সব প্রত্যেক পরিবারে, এমনকি স্কুল হুম। কলেজ শিক্ষকরাও ছাত্র ছাত্রীদেরকে এইসব ভাষা দিয়ে বকা দেয় না, গালি দেয়, দেয় না, ধমক মারে না, বকা দেয় না? হ্যাঁ। যেমন আজকে ওই লোকদের সাথে শেষ পর্যন্ত ওই লোক খালি কথা কয়, কয় আমার বাসায় আসবেন ভাই, এই সেই কি কি আরো কত কথা। তারপরে আমি বলি, এই কেউ কি হয়েছে, লাইনের সমস্যা হয়েছে। তখন আমার আসার সময় ডায়লগ মাইরে দিচ্ছি, আমি বলি, অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাস, তুই এত কথা খাস কি লেগে? আমিও আমিও দাদু ওই অনেককেই অশিক্ষিত গরিব বলি। হ্যাঁ বলবা, পুরাটা বলবা, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব রাজাকার, নোয়াখালীটা খাটাস রাজাকার, এটা বলবা। নোয়াখালী না হইলে নোয়াখালী এটা গালি, নোয়াখালীটাই গালি। অশিক্ষিত আচ্ছা। মূর্খ ছোট লোক, মূর্খ বলবা না, মূর্খ না, মূর্খ, মানে একটু এটা একটা প্রেশার থাকে, মূর্খ বলবা। অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব নোয়াখালীরা খাটাস রাজাকার। এখন আরেকটা যোগ দিব, আরেকটা যোগ করবো, সমন্বয়ক। তুই সমন্বয়ক, সমন্বয়ক খালি। তুমি আবার হাসতে হাসতে তোমার দম বন্ধ যেন না হয়ে যায়, পেট ব্যথা হয়ে যাবে আজকে তো। সবার উদ্দেশ্যে কিছু বলো, সবার উদ্দেশ্যে, লাইভটা শেষ করার পর আবার দেখবো। সবার উদ্দেশ্যে কিছু বলো। সবাইকে আমরা বিদায় নিবো এখন, বলো সবাইকে। তুমি কি সবার কাছ আজকে থেকে আমি দোয়া চাও? তুমি তুমি আজকে কি কিছু করো? বলতে পারবো না, আজকে শুধু শুনবো। তুমি কি করো সেটা কও। তুমি লেখাপড়া করো? আমার পড়াশোনা শেষ। কত কোন জায়গায় যাইয়াছে? ডক্টর, অনলাইন বিজনেস ডক্টরেট, করছি। ডক্টরেট করেছো? না না, আমি অনার্স অনার্স কমপ্লিট করেছি। তো তাহলে শেষ মানে কি, অনার্স এই পর্যন্ত লেখাপড়া শেষ, এখন কি পাত্র খুঁজিতেছ নাকি না না, ওটাও খোঁজা শেষ? এত সুন্দর তরুণী তুমি, এখনো কোনো পাত্র তোমাকে নিয়ে বেঁধে যায় নাই, পালায় নাই? এটা তো আমার কাছে মনে হয় না। আমি নিজেই তো পালিয়ে থাকি। ভয়ে পালিয়ে থাকো, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারে না। ভেরি গুড, অনেক ভালো লেগেছে ভাইয়া। আজকে প্রথম দিন তুমি লজ্জা পাচ্ছ, এরপরে আরো প্রিপারেশন নিয়ে আসবো। তো একটা জি ছড়া জি। বলো না। আমার নাম টুনটুনি, আমি একটা হ্যাঁ। ছড়া বলবো, বলো। হুম। তুমি এখানে না বলা কিছুই মনে করছি না দাদু। কিছু মনে করো? আচ্ছা আমি শেষ করি। আমি, এটা আমার নিজের লেখা, অনেক আগে ছোটবেলায় লিখেছি। আচ্ছা আচ্ছা। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো, জেগে উঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। অংশ বিশেষ, বাহ। এটা অনেক বড় কবিতা, এর অংশ বিশেষ
শোনালাম। এটা আর শুনুনি, এটা তো আচ্ছা। প্রায় বলি আমি। এই নতুন প্রজন্ম জেগে উঠেই হ্যাঁ, তো না, ওরা এটা আমার পিঁপড়া বাহিনী হয়ে এর গেছে। আগেও শুনেছি। ওরা তো বিপ্লবী হচ্ছে কি এমনে, কবিতার হুম, হুম। কবিতা শুনে শুনে, কথা শুনে শুনে অনেকেই বিপ্লবী হয়েছে, ঠিক না? জি, জি। কিন্তু বিপ্লবী হয়ে ওরা হয় কি, গাছের নিচে ঝড় এসে আম পড়ে সব ভর্তি হয়ে গেছে, বস্তা বান্ধা আম ওটা সবাই নিচে, নিজের ঘরে না নিয়ে অন্যের ঘরে দিয়ে আসছে, ঠিক না? বুড়া আচ্ছা। টাম্পু লান্ডু ভান্ডু, ওই ডক্টর ইনুস বুড়া বেটারে কই থেকে ধরে যায় না, ও উঠতে পারে না, ও পাপ দিলে হাগু করে দেয়, কোপ দিলে পেশাব করে দেয়, এই বেটারা দিয়ে দিছে, সব ক্ষমতা দিয়ে দিছে। ওই বেটা নিজের লাভ, নিজের মানে বস্তা বাঁধছে, এইসব বহুত ফায়দা নিছে। দেশের কোনো উপকার হয়েছে? এই 6 মাসে দেশের কোনো আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে যায়নি? দেশে কোনো উন্নতি হয়েছে? আমার দেশের সাথে আপনি ভালো বলতে দ্রব্যমূল্য পারেন। দ্রব্যমূল্য কি কমেছে না বেড়েছে? এখন তো জনগণ আমার গালি দিতেছে, তুমি শেখ হাসিনারে ভাগাইছো, শব্দ বোমা মেরেছো, জার্মান শেপার্ড দিয়া ড্যান্স ড্যান্স করাইছো, তুমি বলেছো চলে যাও, তুমি শাড়ি পরো, তুমি ব্রা ব্রা পরো, তুমি ব্লাউজ পরো, পেটিকোট পরো, কত কিছু কইছো। এই জন্য শেখ অবশ্য হাসিনা আপনি চলে গেছে। যেগুলো বলেন সেটা পরে সত্যি হয়। হ্যাঁ অবশ্যই, আমি চিন্তা পীর ফকির দরবেশ, আমি যতগুলো ভবিষ্যৎবাণী করেছি শতভাগ সত্য হয়েছে। এখন আচ্ছা, সবাই আমাকে বলে, হাঁটু আপাও কান্নাকাটি করে, খবর দিছে তাকে নিয়ে আসার জন্য। আমার তো বোন, আমি তো তাকে অনেক ভালোবাসি। এখন জনগণ বলে আমাদের হাঁটু আপাকে ফিরিয়ে দাও, আমরা আগে 3 বেলা খাইতে পারতাম, এখন 1 বেলাও খাইতে পারি না, দেশে মানুষের দাদু, জানমালের নিরাপত্তা নেই। আমার মায়ের নাম হাসু, হাসি, হাসিনা। তাই নাকি? আমার মায়ের নামও তো হাঁটি, এই হাঁটু। এই জন্য কলেজ বানাইছি আমি, হাসপাতাল হাঁটু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ। আমার মামা আমার নাম খালা হাসিনা। সবাই হাঁটু বলতো, আমরা হাসি, সবাই বলতো হাঁটু। হাসিনা, হ্যাঁ, সবাই হাসু বলে। আমার মামনিকেও বলে। খাইতে পারে, তোমার মামনিকে বলবা, আমার সালাম দিবা, বলবা যে সাইফুদার মায়ের নামও হাসি, হাঁটু, হাঁটু। ঠিক কলেজের নাম আছে। রেখেছি তাই। এই যে হাঁটু আপা, হাঁটু আপা কিন্তু অনেক ভালো মনের মানুষ। তোমরা যদি তার সামনে যদি কোনোদিন দেখেছো না, সাক্ষাতে পার্মানেন্ট দেখা হয়েছে, অবশ্য এত ভালো লাগে। অমায়িক, এত ভালো, এত মিষ্টি, এত ভালো ব্যবহার, মানে আমাদেরকে তো আচ্ছা। আপন ভাইয়ের মতো, বুঝছো? বঙ্গবন্ধু ও ওনার আচ্ছা। আম্মাও ছিলেন খুব মায়াবী, খুবই ভদ্র। আমার তো খুবই ভালো লাগতো, কিন্তু এই হ্যাঁ, যে এই ঘটনার পরে আর না না, এটা একটু। এটা হলো স্বার্থ, ক্ষমতার জন্য। যেটা যাত্রা করেছি, ওই মরা গরুর মাংস নিয়ে কুকুরে কুকুরে কামড়া কামড়ি, বুঝছো? তো হেই তুই হুম, হুম। খাস, আমার দেশ নাকি লাই, এরকম করে কামড়া কামড়ি ডাকছে। এখন ডক্টর ইউনুস হেরে ভাগাইয়া দিয়া নিজে পুরা বস্তা বান্ধা রয়েছে। তার কোটি কোটি টাকা ছিল মামলা, সব শেষ করে দিয়েছে। তারপরে তার গ্রামীণ ব্যাংকের 5 বছরের ট্যাক্স মৌকুব, আরো তো কত টাকা চুরি করছে, বিভিন্ন ভাবে করাইছে। এই বুড়ি টুড়ি বুড়া টুড়া কই থেকে ইনভ্যালিড মাল আইনা সে এখানে ঢুকাইছে, দেখো না? এটা একটাও কাজের না, চোর চোরটা বদমাইশ। ওই খাল উদ্বোধন করতে গেছে 10 লক্ষ টাকা দিয়ে, কার্পেট আছে ওখানে, কার্পেট বিছানোর কোনো দরকার আছে ভাইয়া? তোমার, তুমি কি কর, দেখো নাই, শুনো আমি নাই? তো এখন টেলিভিশনে দেখি না, আর শুধু আপনার দেখবা, নাচ দেখি। ওই যে মহিলা রাজাকারের বেরিয়ে আছে চিরুটি, সে হলো মন্ত্রী। আর একটা হলো ওই যে আসিফ মিয়া, হেলিকপ্টারে নাকি 49 লক্ষ টাকা বিল দিছে। কম্বল 300 ও আচ্ছা। টাকা দামের কম্বল বিলি করতে যাই, এক একটা কম্বলের দাম পড়ছে 12,500 টাকা। মানে ওরে মা। ওই হেলিকপ্টারের এইসব, মানে গেছে হেলিকপ্টারে করে বেড়া এইসব আচ্ছা। ফকিন্নি গরিব পোলাপান, একবেলা খাইতে পারতো না, ঢাকা শহরে ম্যাচের ভাড়া দিতে পারতো না, ওই যে মানে টিউশনি করে কোন রকমে চলতো, 3 বেলার মধ্যে 1 বেলা খাইতো, নাস্তা খেতে পারতো না, নাস্তারে ট্রিক্সে ফেলে দিত, বুঝছো? মানে 11টা আচ্ছা, 12টার সময় দুপুরের খাওয়া খাইতো আর কি, আগে ভাগে সকালে নাস্তা খাইতো না, এরকম গরিব। আপনি এত খবর কোথা থেকে জানলেন? আমি নিজে দেখেছি, আমার সাথে যেসব ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়তো, হলে থাকতো, দেখতাম এদের আচ্ছা। মুখে গন্ধ বাইরিত। ওবায়দুল কাদের নাস্তা খাইতে পারতো না, মুখে গন্ধ বাইরিত। রোজা থাকলে মানুষের মুখে গন্ধ না, সারা রাত না খাইয়া থাকলে সকালে দেখবা নাস্তা না খাইলে মুখে গন্ধ বাইরে, তারপর মুখে পচা গন্ধ বাইরে। তারপরে ওরা মানে ওই হলের ডাইনিং হলের দরজা যাইয়া পিটাপিটি লাত্তালাত্তি করতো, সময় না হইতেই খুলে দিলে যাইয়া ভাই, এক গামলা ভাত, এক গামলা ডাল খাপ্পর খাপ্পর করে খাইয়া মানে শেষ করে ফেলে, এরকম করতো। গরিব, এখন গরিব, এত গরিব, মনও গরিব, এরকম এমনও গরিব। যাক, অনেক দূর বললাম, ভালো থাকো। তবে আমার হাসু আপাকে নিয়ে, তুমি যদি বলো তাহলে নিয়ে আসবো, হাসু আপাকে আবার নিয়ে আসবো। নিয়ে আসেন। থ্যাংক ইউ। বলো জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধুকে জয়, অনেক ভালোবাসি। জয় শেখ হাসিনা, জয় হাসু আপা। বলো।
জয় হাসু আপা। থ্যাংক ইউ। আমার মায়ের নাম হাসু। তোমার আম্মু হাসি, হাসু আপা। তোমার আম্মু আমার এখন তোমার আম্মু হবে হাসু খালা। তুমি যেহেতু আমার বোন, ছোট বোন। ওকে। আচ্ছা তুমি আমার আচ্ছা না, তুমি আমার নাতিন, তোমার মা আমার মেয়ে, ঠিক আছে? এবার বয়সের অনেক ভালো। ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু ভালো। নাতিনকে নিয়ে পালিয়ে যাওয়া যায়, তাই না? কোনো ভয় নাই। মেয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। তুমি আর আমি রাজি থাকতে কারো কোনো সমস্যা নেই। আমরা পালিয়ে যাবো, চলো আজকেই পালিয়ে যাবো। আচ্ছা ওকে, বাই বাই। ঠিক লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার। বলো, লাভ ইজ লাভ ইজ